বাংলাদেশের রাজনীতি আর নিরাপত্তা পরিস্থিতির আবর্তে কত শত নাম হারিয়ে যায়, কত পরিবার চোখের জল ফেলে চুপ হয়ে যায়। কিন্তু আয়নাঘরের দেয়ালে লেখা একটি বাক্য, আই লাভ মাই ফ্যামিলি, আজ যেন হয়ে উঠেছে এক বিস্ফোরক প্রশ্ন। জানা গেছে এটি লিখেছেন গুমের শিকার মাসুদ ইব্রাহিম নামের একজন। কিন্তু কে এই মাসুদ ইব্রাহিম? কেন তার নাম লেখা আছে আয়নাঘরের দেয়ালে? গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দুই যমজ ভাই আব্দুর রহমান ইবনে আজিম এবং মাসুদ ইব্রাহিম একসঙ্গে পথ চলা, একসঙ্গে হাসি কান্না, একসঙ্গে ইসলামী সঙ্গীত গেয়ে শ্রেণীকক্ষের সবাইকে মুগ্ধ করা। শিক্ষকরাও প্রশংসায় ভাসাতেন তাদের সুরের মাধুর্যে। কিন্তু সেই সুর থেমে যায় এক রাতে। হঠাৎ করেই সবার সামনে থেকে হারিয়ে যায় মাসুদ ইব্রাহিম। বছরটা ২০১৬ সাল। ফজরের আজানের পর নামাজ পড়তে বের হয়েছিলেন মাসুদ ইব্রাহিম। কিন্তু বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কিছু লোক তাকে মসজিদের সামনে থেকে তুলে নিয়ে যায়। পরিবার অপেক্ষায় ছিল, কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটে এক ভয়ানক সত্যের মুখোমুখি হয়ে। ঘটনার কয়েক মাস পর গাজীপুরে কথিত এক জঙ্গি আস্তানায় অভিযানের নামে ইব্রাহিমকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে এখানেই কি শেষ? না, তার লাশ পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। একজন মানুষ যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো তথ্য প্রমাণ নেই, তার মরদেহ কি পরিবারের প্রাপ্য ছিল না? অথচ শুধু লাশ নয়, পুরো পরিবারকে বছরের পর বছর অন্যায়ভাবে হয়রানি করা হয়েছে। মিডিয়ার সামনে মাসুদ ইব্রাহিমের পরিবারকে একবারের জন্য মুখ খুলতে দেয়া হয়নি, বরং রাখা হয়েছে কঠোর নজরদারির মধ্যে। বন্ধুর এমন নির্মম পরিণতির কথা লিখেছেন মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, আমার বন্ধু ইব্রাহিমকে খুন করে খুনি হাসিনা রেজিম। তার জঙ্গি নাটকে আমার বন্ধুও বাদ যায়নি। এটি এমন এক অভিযোগ যা শুধু একজনের বিরুদ্ধে নয়, এটি যেন আরও সহস্রাধিক পরিবারের কান্নার প্রতিধ্বনি। জঙ্গিবাদ নামক শব্দের আড়ালে গত ১৫ বছর দেশ থেকে হারিয়ে গেছে কতজনের নাম মুছে গেল তার সঠিক হিসেব নেই কারো কাছে। মাসুদ ইব্রাহিম কি সত্যি দোষী ছিলেন, নাকি তিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার? দেয়ালে লেখা আই লাভ মাই ফ্যামিলি শব্দগুলো এখন শুধুই একটি বাক্য নয়, বরং একটি প্রশ্ন। কতজনের মৃত্যু এভাবে ধামাচাপা পড়ে গেছে? কতজনের পরিবার নীরবে নিঃশব্দে কাঁদছে? মাসুদ ইব্রাহিমের মৃত্যু কি স্বাধীন বাংলাদেশে আরেকটি বিচারহীনতার দলিল হয়ে থাকবে, নাকি কখনো বের হয়ে আসবে এর পেছনে থাকা প্রকৃত সত্য? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।